नंद गोप सुतांग रहे पतिंग में कुरुते नाम कात्यायनी महामाये महाजोगे नरेश्वरी नंद गोपो सुतांग देवी प्रतिमे कुरुते नाम कार्तिक मासे माँ कात्यायनी देवीर व्रतोद्यापन करले वृंदावनेर असंख्य ब्रजंगनगण आपन आपन शय्या परित्याग करे ब्रह्म मुहूर्ते যমুনায় স্নান করে সেই যমুনার বালুচরে তৈরি করলেন এক দেবী মূর্তি অষ্টভুজা মা কাত্যায়নী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে কলোলগ্নি প্রীত বাসে চাইলেন তারা বর। হে মা কাত্যায়নী, হে মা মহামায়া, হে মা মহাযোগের নদেশ্বরী, তুমি আমাদের এই বর দাও আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে পতির রূপে সেবা করতে পারি। মা কাত্যায়নী দেবী হলেন দুষ্টা আবির্ভূত হলেন সেই যমুনার বালুচরে আশীর্বাদ করে বললেন হে ব্রজঙ্গনগণ, আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আজ সেই রজনী, আজ সেই লগ্ন, আকাশে পূর্ণ চাঁদের উদয় হয়েছে, আলোয় আলোকিত হয়ে উঠেছে সমস্ত বৃন্দাবন। চারিদিকে নানা জাতের পুষ্প বিকশিত, ফুলের গন্ধে মাতোয়ারা ভ্রমর করে এহেন শোভাময় রজনী দর্শন করে ভগবান মেতে উঠিলে। এক মাস যাবৎ কাত্যায়নী ব্রত করেছে মা। এইটা কার্তিক মাসে আপনারা দামোদর ব্রত পালন করেন। সেই এক মাস বৃন্দাবনে ব্রজঙ্গনাগণ কাত্যায়নী ব্রত করেছিল কেন? ভগবানকে পতিরূপে লাভ করবে বলে। কাত্যায়নী দেবীর কাছ থেকে বর প্রাপ্ত হয়ে বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ নেমেছে আজকে জলকেলি করবে বলে। জলে নেমে আজকে কি করছে, নিজেদের বসনগুলো তীরে খুলে রেখে যখন জলকেলি করে আবার ফিরে আসছে, এসে দেখছে মা তীরে একটা বসন নেই। সঙ্গে সঙ্গে তারা চারিপাশে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলো গোবিন্দ আমার গাছের ডালে বসন ঝুলি গোবিন্দ মুরলী ধ্বনি করছে। সখীরা আজকে গাছের দিকে অঙ্গুলি হেলন করে বলছে, এই যে ও চোরের শিরোমণি কৃষ্ণ, ঘরে ঘরে ননি চুরি করে স্বাদ মেটে না, এখন এসেছো ব্রজলগন আর বসন চুরি করতে। গোবিন্দ বলছে, দেখো তোমরা মিছাই কিন্তু আমাকে দোষ দিচ্ছ। মিছে দোষ দিচ্ছি? হ্যাঁ, এই যে তোমরা এক মাস কাত্যায়নী ব্রত করলে আমাকে পতিরূপে লাভ করবে বলে। তা হ্যাঁ গো, পতির কাছে পত্নী যদি সর্বস্ব দান না করে, পতি কখনো পত্নীর মনোবাঞ্ছা পূরণ করতে পারে? তোমরা এখনো লজ্জাটিকে নিজের বলে বুকের মধ্যে আঁকড়ে রেখেছ। আগে সর্বস্ব দান করো, তবেই আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। যেই না বলেছে মা, গোপীরা কি করলেন, দুটি বাহু উত্তোলন করে বলছে, হে গোবিন্দ, আজ থেকে তোমার দেওয়া এই দেহ আমরা তোমার চরণে নিবেদন করলাম। তাই গৌর হরি বল। যেই দেহটা তারা নিবেদন করে দিল মা, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, বেশ আমি তোমাদের মনোবাঞ্ছা পূরণ করব, তবে আজকে নয়, শরৎকালের পূর্ণিমা তিথিতে যেদিন আমি মধুময় বৃন্দাবনে মুরলী ধ্বনি করব, জানবে সেই দিন আমি তোমাদের মনের ইচ্ছা পূরণ করব। তাই গোবিন্দ যে বৃন্দাবনে রাস করেছিল মা,
এর পেছনে দুটি কারণ ছিল। এক, ব্রজবাসীর মনোবাঞ্ছা পূরণ, আর এক হলো কামদেবের অহংকার চূর্ণ। কামদেবের মনে ছিল অহংকার, তার ছিল 5টি বাণ, মদন মাদন শোষণ স্তম্ভন চুম্বন। এই 5টি বাণের ভেতরে মদন বাণ, যাকেই নিক্ষেপ করে সেই পরাজিত হয়। একদিন কামদেবের মনে অনেক অহংকার জন্মালো, কি না সে হলো এই জগতের সব থেকে বেশি শক্তিশালী। ভগবান কামদেবকে ডেকে বলল, কামদেব এত অহংকার করো না, এখনো আমি বাকি রয়েছি। শুনে রাখো, মধুময় বৃন্দাবনে আমি একজন নয়, দুইজন নয়, সহস্র গোপিনীগণকে নিয়ে রাসলীলা করব। সেই দিন যদি তুমি আমাকে পরাজিত করতে পারো, সেই দিনই তুমি নিজেকে বড় বীর বলে ঘোষণা করো, তার আগে নয়। তাই আজ কামদেবের অহংকার চূর্ণ করবে বলে আর ব্রজবাসীদের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে ভগবান মুরলীটি করে নিয়ে চলেছে বনপঙ্গ ধরে। তা আজকে গোবিন্দ আমার মুরলীটি নিয়ে আজকে সেই পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা গোবিন্দের মনে পড়ে গেল। ভগবান কি করলেন? মহাজন বলছে, দেখো দেখো ভগবান শারদ ফুল্ল মল্লিকা, ভগবান পিতারতি শারদ ফুল্ল মল্লিকা, ভগবান পিতারতি শারদ ফুল্ল মল্লিকা, ভগবান পিতারতি শারদ ফুল্ল মল্লিকা, বিশ্বরন্ত মনসামে দুগ্মায়ামুপাথিত, ভগবান পিতারতি শারদ ফুল মল্লিকা, ভগবান পিতারতি শারদ ফুল মল্লিকা, ভগবান ও পিতারাত্রি শারদৌতু ফুল্ল মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্রে যোগমায়া মুখাশ্রিতা। ভগবান ও পিতারাত্রি মানে ভগবান হয়ে ও পিতারাত্রি কন্যাত্রী মা, সেই শরৎকালে প্রস্ফুটিত মল্লিকা মালতীময় সেই রজনী দর্শন করে বিক্ষরান্ত মনশ্চক্রে মানে গোবিন্দর আজকে বিশেষ করে আজকে বিলাস করবার বাসনা জন্মালো। তাই গোবিন্দ কি করলো? মুরলীটি করে নিয়ে আজ গোবিন্দ সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে বনপথ ধরে আমার গোবিন্দ চলছে। তা বনের শোভাটা কেমন হয়েছে মা? মহাজন বলছে, দেখো দেখো কেবা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম বন্ধনে আহরে 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 ইবা শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে বাজাল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে, কিবা ফুল মল্লিকা মালতে আর ফুল মল্লিকা মালতী দুধি, কিবা ফুল মল্লিকা মালতে কিবা ফুল মল্লিকা মালতী দুধি, মত মধু কর ভলনে হরি বল উলুধ্বনি। অধিমত মধুকর হরণী, মত্ত মধুকর বারানি, আমার মেতে উঠেছে মত্ত মধুকর মেতে উঠেছে মত্ত মধুকর
মঠ মধু করো মঠ মধু করো মেতে উঠেছে রে আহারে 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 আর মাতাল ভ্রম গুনগুন করে মাতাল ভ্রমর গুনগুন করে আজ মাতাল ভ্রমর গুনগুন করে মাতাল ভ্রমর গুনগুন করে আজ বেশি মধু পেয়েছি বলে মাতাল ভ্রম গুনগুন করে বেশি মধু পেয়েছি বলে মাতাল ভ্রমর গুনগুন করে আজ কি বলছে মা মাতাল ভ্রমর গুনগুন করে কেন বেশি মধু পেয়েছে বলে তা আজকে বেশি মধু কোথা থেকে পেল না আজকে মধুময় বৃন্দাবনে গোবিন্দ যখন রাস করবে শুনেছে বৃন্দাবনে যত ব্রজ মানে বৃন্দাবনে যত ফুল আছে তারা তো আজকে ফুটেছেই মা শরৎকালে যাদের ফুটবার কথা তারা ফুটেছে কিন্তু যারা শরৎকাল ছাড়াও যে অন্যান্য ঋতুর ফুল তারা গোবিন্দ চরণে নিবেদন করছে হে প্রভু আজকে রজনীতে তুমি সবার মনের ইচ্ছা পূরণ করবে তাহলে প্রভু আমাদের ফোটবার সময় হয়নি বলে আমরা কি এখনো তোমার সেবায় লাগতে পারবো না গোবিন্দ বলছে তা কেন হবে আজকে রজনীতে আমি সবার মনের বাসনা পূর্ণ করব তাই আজকে কি হলো মা 6 ঋতুর ফুল আজকে একসঙ্গে এক যোগে আজকে 6 ঋতুর ফুল ফুটে উঠেছে তাহলে একটা কথা চিন্তা করে দেখো সামান্য শরৎকালে আমাদের চারপাশে শিউলি ফুল কাশফুল এই ফুলগুলো ফোটবার জন্য যে শোভা হয় মা তাহলে 6 ঋতুর ফুল যদি একসঙ্গে ফোটে তাহলে সেই শোভাটা কতই শোভা হয় হ্যাঁ কত সুন্দর শোভা তাই তো তাহলে আজকে 6 ঋতুর ফুল একসঙ্গে ফোটবার জন্য আজকে জানো চারিদিকে ভ্রমরের গুঞ্জরণে আজকে বৃন্দাবন যেন মুখরিত হয়ে গেছে কিন্তু পদকর্তা এখানে খুব সুন্দর একটা কথা বলল যে আজকে মাতাল ভ্রমর গুনগুন করে বলতে তো পারতো না যে মাতাল ভ্রমর মধু পান করে তাই তো মৌমাছির কাজ কি গো মা আসতে ও মাইরা এই যে সংসারের গল্প পরে হবে আগে আমার দিকে তাকাও মৌমাছির কাজ কি মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করা তাই তো তাহলে আজকে মহাজন বলতে তো পারতো যে মাতাল ভ্রমর মধু পান করে সেটা কিন্তু বলল না কি বলল যে মাতাল ভ্রমর গুনগুন গুনগুন করে মানে আজকে ভ্রমর ফুলের চারপাশে এসে গুনগুন 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 করছে কেন আজকে জানো ফুলকে সাবধান জানাচ্ছে কি আজকে ফুলের কাছে এসে মাতাল ভ্রমরগুলো ফুলকে যেন বলছে কি দেখো যেন মধু ঝরে পড়ো না দেখো জানো মধু ঝরে পড়ো না বলি দেখো যেন মধু ঝরে পড়ো না দেখো যেন মধু ঝরে পড়ো না দেখো জানো মধু ঝরে পড়ো না মধু ঝরে গেলে সেবাই লাগবে না দেখো যেন মধু ঝরে পড়ো না ঝরে গেলে সেবাই লাগবে না তবে আসা যাওয়া সার হবে তোমাদের আশা যাওয়া সারে হবে আর ঝরে গেলি সেবাই লাগবে তোমাদের আশা যাওয়া সারে হবে তোমাদের আশা যাওয়া সারে হবে ঝরে গেলি সেবাই লাগবে না বলি দেখো যেন মধু ঝরে পড়ো না কে বলল মা দেখো যেন মধু ঝরে পড়ো না আর মধু ঝরে গেলে সেবাই লাগবে কি সুন্দর কথা বলছে মা বলছে এ জগতের সবাই কিন্তু গোবিন্দ সেবায় লাগতে পারে না মা তাই না সবাই কিন্তু কৃষ্ণ সেবায় লাগার স্বীকৃতি নেই যেমন আমাদের বাড়িতে একটা গাছ
পারি না। তারা কি হয়, শুকিয়ে বাসি হয়ে ঝরে পড়ে যায়। আবার কোনো ফুল আমরা তুলি না কেন, যে সব ফুল যদি গাছ থেকে তুলে নিই তাহলে গাছের শোভা ভালো লাগবে না। এটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা ভাবি গাছ দেখতে ভালো লাগবে না, তাই আমরা ফুল তুলি না। কিন্তু না, মহাজন বললেন যে ফুলগুলো এখনো সৌভাগ্য হয়নি যে তারা গোবিন্দ সেবায় লাগবে। গোবিন্দ সেবায় লাগবার মতো সুকৃতি সৌভাগ্য হয়নি, তাই তারা এখনো পর্যন্ত গোবিন্দ সেবায় লাগতে পারল না। যেমন একই গাছে রজনীগন্ধা ফুল মালা গেঁথে গোবিন্দর সেবায় লাগছে, গোবিন্দের গলায় যাচ্ছে। আবার ওই একই গাছে রজনীগন্ধার ফুলের মালা সব দেহর সঙ্গে চলে যাচ্ছে শ্মশান ঘাটে। তাহলে সব ফুল তো গোবিন্দ সেবায় লাগতে পারতো, মা লাগলো না। গোলাপ ফুল গোবিন্দ। একটা মায়ের যেমন 5টি সন্তান, একই পিতার ঔরসে একই মায়ের গর্ভ থেকে 5টা সন্তান ভূমিষ্ঠ হয়। কোনো সন্তান ডাক্তার, কোনো সন্তান ইঞ্জিনিয়ার, কোনো সন্তান ব্যারিস্টার, আবার কোনো সন্তান হয় বৈষ্ণব, আবার কোনো সন্তানই হয় চোর। কি মা, তাই তো? তাহলে একই পিতার ঔরসে একই মায়ের গর্ভ থেকে 5টি সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। তাহলে 5টি ছেলে 5 রকম কেন হচ্ছে মা? সব ছেলেই তো গোবিন্দ সেবায় লাগতে পারতো, সবাই তো বৈষ্ণব হতে পারতো, হলো না কেন? ভগবানের সেবায় লাগতে হলে যোগে আসে যোগে যায়, যোগের খবরে কেউ নাহি পায়। যোগের খবর রাখে যারা, রসিক ভক্ত তারা। গোবিন্দ সেবায় লাগতে হলে যোগের প্রয়োজন হয় মা, আর যোগ ধরে আসলে তবেই গোবিন্দ সেবায় লাগা যায়। যেমন তোমরা এই যে হরিবাসনে বসে আছো, ভগবানের কথা আস্বাদন করছো, এটাও কিন্তু তোমাদের যোগ ধরে আসতে হয়েছে। তোমাদের কোটি জন্মের স্বীকৃতি রয়েছে, তাই তোমরা শুনতে পারছো। আবার দেখুন, হ্যাঁ, কত সুন্দর সুন্দর ছোট ছোট ছেলেমেয়েরা এখানে বসে হরিকথা শুনছে। আবার এদের থেকে অনেক বয়সে বড় হয়েছে মা, তো বড় হলে কি হবে, তারা ইতিমধ্যেই ঘরে চলে গেছে। কেন? ঠান্ডা পড়েছে, তাড়াতাড়ি বাড়ি যে খেয়ে দিয়ে লেপের নিচে ঢুকতে হবে, তাই না? ছোট ছোট ছেলে মেয়ে কৃষ্ণ কথা শুনছে, কিন্তু তাদের বাড়ি যাওয়ার জন্য তারা পড়ে গেছে। আবার কেউ বাড়ি বসে মনে মনে চিন্তা করছে যে সিরিয়ালগুলো মিস করলে চলবে, ও কীর্তন যাই যাক না, তাই না? হ্যাঁ হ্যাঁ, বাড়ি বসে মাইকে শুনবো কিন্তু সিরিয়াল মিস করা যাবে। এটাও হলো এক প্রকৃতির মানুষ, তাই না? সবাই তো এখানে এসে কৃষ্ণ কথা শুনতে পারতো, শুনছে তো না। আবার কেউ কেউ আছে মদ খেতে ভালোবাসে, তারা মদ খেতে চলে গেছে। কেউ কেউ ডান্স হাঙ্গামা ভালোবাসে, নাচানাচি ভালোবাসে, তারা সেইখানে দেখুন ভিড় জমিয়েছে। তাহলে এ জগতে যে যে ভক্ত, যে যেটা ভালোবাসে, যে যেমন মানুষ, সে সেই দিকে ছুটে যায়। তাহলে গোবিন্দ সেবায় সবাই যেতে পারে না। গোবিন্দ সেবায় লাগতে হলে গোবিন্দ কৃপা লাগে, নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। এই যে তোমরা যে শেষ পর্যন্ত রাসলীলা শুনে যাবে, এটাও ভগবান যাদের কৃপা করবে তারাই বসে থাকবে, আর যাদের কৃপা হবে না তারা বাড়ি চলে যাবে। হরিবল। আজকে কি বললো? আজকে ফুলের কাছে এসে ভ্রমরগুলো বলছে, ভ্রমর, আজকে যেন তুই নিত নিতই মধুপান করিস, কিন্তু আজ যেন আমাদের উচ্ছিষ্ট করে দিস না, কারণ উচ্ছিষ্ট করলে আর গোবিন্দ সেবায় লাগা হবে না। ভ্রমর বলছে, না গো, আজ উচ্ছিষ্ট করতে আমি আসিনি, এসেছি তোমাদেরকে সাবধান করতে। দেখো, তোমাদের এই মধু যেন তোমরা ঝরিয়ে ফেলো না, তাহলে তোমরা গোবিন্দ সেবায় লাগতে পারবে না। তাই ভগবান আমার কি করলেন, আজকে মুরলীর ধ্বনি করে গোবিন্দ আজকে প্রণাম লীলা স্মরণ করলেন। মহাজন বলছে, দেখো দেখো, হেরা তো রাতি মোহন মদনে মাতিরে, মুরলী গান পঞ্চমতান, আর মুরলী গান পঞ্চমতান, মুরলী গান পঞ্চমতান, আর মুরলী গান পঞ্চমতান।
গোবিন্দ যে মুরলীর ধ্বনি করলো মা শুনলো কারা? হ্যাঁ, বৃন্দাবনের গোপী যারা শুনলো তারা। বৃন্দাবনের গোপী কারা? বৃন্দাবনের 3 প্রকারের গোপী ছিল মা। সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, এই 3 প্রকার গোপী ছিল মধুময় বৃন্দাবনে। তাই গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করলো, আর তারা যখনই মুরলীর ধ্বনি শুনলো, তারা মুরলীর ধ্বনি শ্রবণ করে আজ গোবিন্দের উদ্দেশ্যে তারা ছুটে ছুটে যাচ্ছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো, শোনলো গোপী মুরলী কল কলনি তারা ছুটে চলেছে, মুরলী গো তারা ছুটে চলে বলি মুরলী গো তারা ছুটে চলে মুরলী গো তারা ছুটে চলে মুরলী গো তারা ছুটে চলিল মুরলী গো তারা ছুটে চলিল রে আহারে আহারে শুনালো গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপিরে, যাহি বলো তো তাহি চলো তো। হ্যাঁ, আজকে যেই না গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করলেন মা, এখন গোবিন্দ সেবায় যাব বললেই তো যাওয়া যায় না। বৃন্দাবনের গোপীগণ আজকে যেই না শুনলো গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে, দেখা গেল কোনো কোনো সখী তার আজকে তার স্বামীর পাশে শয়নে আছে, আবার কোনো কোনো গোপী গাভীর দুগ্ধ দহন করছিল। যেই গোবিন্দ মুরলী ধ্বনি করেছে সঙ্গে সঙ্গে সেই দুধের বালতি ফেলে রেখে ছুটে যাচ্ছে গোবিন্দ সেবা। কোনো কোনো ব্রজগোপী নিজের সন্তানকে সেবা দিচ্ছিল, যেই না গোবিন্দের মুরলী ধ্বনি শুনল সন্তানকে ফেলে রেখে গোবিন্দ সেবায় ছুটে যাচ্ছে। এমন করে এক একজন গোপী এক একভাবে ছুটছে মা। আবার কোনো কোনো গোপী নিজের স্বামীর পাশে একই শয্যায় শয়নে আছে, যেই না গোবিন্দের মুরলীর ধ্বনি শুনেছে সঙ্গে সঙ্গে যেই ঘরের বাইরে পা রাখতে যাবে, এমন সময় তার স্বামী এসে হাতটা চেপে ধরেছে, আয় গোপী, এত রাত্রে কোথায় যাচ্ছিস? স্বামী, আমি যাচ্ছি আমার স্বামীর কাছে। কি, তোর স্বামী? আমি তো তোর স্বামী, এত রাত্রে তুই আবার কোন পরপুরুষের কাছে চলেছিস? স্বামী, আমি যে স্বামীর কাছে যাচ্ছি সে শুধু আমার স্বামী নয়, সে আমার স্বামী, তোমার স্বামী, সে যে এই জগতের স্বামী। যে বাবা কৃষ্ণ ভক্ত হয় না সে কি আর গোবিন্দের মহিমা বুঝতে পারে? বলছি, অসতী দ্বিচারিণী, তোর পিতা অগ্নি সাক্ষী করে তোর সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে, তাই আমি হলাম তোর দেহপতি, আর তুই কিনা এত রাত্রে আমায় ছেড়ে চলেছি স্বর্ণ স্বামীর কাছে। গোপী ছুটে এসে স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। স্বামী, একদিন নয় দুদিন নয়, যুগ যুগ ধরে অপেক্ষা করে রয়েছি এই একটি রজনীর জন্য, তাই আজ একটি বাড়ির জন্য তুমি আমাকে যেতে দাও। আমি কথা দিলাম আর কোনোদিনও আমি কোথাও যাব না, কিন্তু আজকে রজনীর জন্য তুমি আমাকে যেতে দাও। যেই না বলেছে সঙ্গে সঙ্গে তার স্বামী কি করলো মা, হাতটা ধরে টানতে টানতে ঘরের ভিতরে এনে বাহির থেকে দরজার শিকলটা তুলে দিয়েছে। যা, আমি যদি তোর দেহপতি হয় তবে দেহটা আমার জন্য রেখে ওই মনটা নিয়ে তুই চলে যা তোর পরম পতির কাছে। যেই না বলেছি ঘরের ভেতরে ওই গোপী বাধা পড়ে
আজকে গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, একটি রজনী নয়, দুটি রজনী নয়, যুগ যুগ ধরে অপেক্ষা করেছি শুধুমাত্র তোমাকে পতিরূপে পাবো। আর আজ এমন স্বামীর ঘরে তুমি আমাকে পাঠাবে, যে কিনা তোমায় বোঝে না, যে কিনা তোমায় জানে না। প্রভু, তবে আজকে তোমার সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আজকে রজনীতে তুমি সবার মনের ইচ্ছা পূরণ করবে, তবে আমি কি তোমার আজকে কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব প্রভু? এই বলে ঘরের ভিতরে সেই গোপী কাঁদতে কাঁদতে তার দেহ রাখল। মা গোবিন্দ কি করলেন? সেই গোপীর দেহকে সবার প্রথমে এসে তার সেই 6 ঋতুকে 6 চাকা করে রাধা নামের ধ্বজা উড়িয়ে মনোরথে করে সেই গোপীকে নিয়ে সবার আগে চলে গেলেন কোথায়? রাস মঞ্চে। সকল গোপীর আগে পাইল সে রামা, গোবিন্দ দাস কহে আমি কি দেব উপমা। তাই মাগো, ঘর ছেড়ে গোবিন্দ সেবায় আসা সহ, কিন্তু দেহ ছেড়ে এত সহজেই গোবিন্দ সেবায় আসা যায় না। কিন্তু আজ গোপীগণ ঘর ছেড়ে দেহ ছেড়ে সর্বস্ব ছেড়ে চলেছে তারা কোথায়? গোবিন্দ সেবা। কেমন ভাবে যাচ্ছে? মহাজন বলছে, দেখো দেখো, বিছড়ি গে হনি জয়ী দেহ, বিছড়ি গে হনি জয়ী দেহ, বিছড়ি গে হনি জয়ী দেহ, বিছড়ি গে হনি জহি দেহ, এক নয়নে কাজল রে হরে। আহারে আহারে আহারে, বিছড়ি গে হনি জয়ী দেহ, বিছড়ি গে হনি জহি দেহ, এক নয়ন কাজল রে হরে। আহারে আহারে আহারে, বাহে রঞ্জিত কঙ্কন এক, আর বাহি রঞ্জিত কঙ্কনে কো, বাহে রঞ্জিত কঙ্কন এক, আর বাহি রঞ্জিত কঙ্কনে কো, এক কুণ্ডল দোলনে, এক উলুধ্বনি, তালানি এক কুণ্ডল দোলনে, আহারে গোকুণ্ডল তনুনি, তারা ছুটে চলেছ এক কুণ্ডল, তারা ছুটে চলেছ এক, তারা ছুটে চলেছ এক কুণ্ডল, তারা ছুটে চলিল এক কুণ্ডল, ছুটে চলিল রে। আহারে আহারে আহারে, বিছড়ি গেহ নিজ হৃদ এক নয়নে কাজল রেহ। আমায়রা আজ গোবিন্দ অনুরাগে তারা এমনভাবে অনুরাগী হয়েছে যে এক নয়নে কাজল দিয়েছে, আর এক নয়নে কাজল দেবে সেই কথা মনে নাই। এক হাতে চুরি করেছে, আর এক হাতে পড়ে না। আবার কোনো কোনো গোপী এক কানে কুণ্ডল দিয়েছে। এইভাবেই তারা গোবিন্দ সেবায় ছুটে যাচ্ছে। মহাজন বলছে, দেখো দেখো, ততহি মেলি সকিনি মেলি কেহ কাহ পথ না হেরি, হেরি হে হয়েছে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি বিপিনে মিলল গোপনা অপরাধী শত মুরলি ভাই মুরলি ভারি, রক্ষি বয়ান পোছত গহন প্রেম সিন্ধু বাহনে। যেই গোপীগণ ছুটে এসেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, এই যে সুস্বাগতং মহাভাগ প্রিয়াঙ্কিং করবানিব ব্রজসনায়াং মিয়াঙ্কচিত ভূত গমন কারণ। এই যে ও গোপী, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, কি গো দেখি এইদিকে, মায়েরা ভালো আছো? মায়েরা ভালো আছো? তুমি তো কখনোই ভালো থাকবে না। ও মায়েরা ভালো আছো? তাহলে ভালোই যদি থাকো, এত রাত্রিবেলায় ঘর ছেড়ে স্বামী ছেড়ে এখানে কেন এসেছো? হ্যাঁ, কি গো মায়েরা, কেমন লাগে বলুন তো? যদি আপনার বান্ধবী আপনাকে নেমন্তন্ন করে আপনি ধরুন তার বাড়িতে গেলে, এখন বান্ধবী যদি তোমাকে ডেকে বলে, এই যে তুই এখানে কেন এসেছিস? ও মায়েরা,
এখন বান্ধবী যদি বলে তুই এখানে কেন এসেছিস, শুনলে কেমন লাগবে? মন খারাপ হয়ে যাবে না? তো গোপীরা বলছে যেই না গোপীগণ এসেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে এই যে অসুন্দরীগণ, এত রাত্রিবেলায় তোমরা এখানে কেন এসেছো? হ্যাঁ, অন্য লোক যদি দেখে তোমাদেরকে অসতী বলবে, বিচারিণী বলবে, ভালো লাগবে? হ্যাঁ, গোবিন্দ ডেকে ডেকে বলছে এই যে তোমরা কাউ হে গোপী কিসে লাগে গহন বনে আর কহ গোপী কি লাগি বলে কেন এলে কহে গোপী কিসের লাগি গহন বনে এলে যাহো 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 গোপী যাহো নিজ ঘরে গোপী কি লাগি বলে কেন এলে কদাচিৎ মোর শনে নহে ব্যবহারে গোপী কিসের লাগি গহন বনে এলে নিজপতি ছেড়ে যেবা পরপতি ভজে গোপী কি লাগি বলে কেন এলে নিজপতি ছেড়ে যেবা পরপতি বাজে গোপী কি লাগি বলে কেন এলে লক্ষ্মী সম মূর্তি হলে নরকে মনে বাজে গোপী কি লাগি বলে কেন এলে গোবিন্দ বলছে এই যে অসুন্দরী গান, এত রাত্রে যে গভীর বনে এসেছো, হ্যাঁ, তোমাদের যদি এখন অন্য লোক দেখে ফেলে অসতী বলবে, দ্বিচারিণী বলবে, ভালো লাগবে? যাও যাও নিজের ঘরে, স্বামীর ঘরে তোমরা ফিরে যাও। যেই না বলেছি গোপীগণ আজকে মাথা নিচু করে ক্রন্দন করছে। এখন ওই অত গোপীর মধ্যে এক গোপী ছিল মা ললিতা, যে বড় মুখরা। গোবিন্দর কাছে এসে বলছে এই যে ও সামনে শোনো শোনো শোনো, আপনারা হয় অসতী দ্বিচারিণী পরপতির ভজনা করি, ভালো করে হ্যাঁ, এই যে আমরা না হয় অসতী দ্বিচারিণী পরপতির ভজনা করি, তাই এত রাত্রে গভীর বনে এসেছি। এই যে তা তুমি কি উদ্দেশ্যে এসেছো? গোবিন্দ বলছে কেন, আমি এসেছি আমার প্রয়োজনে। বাবা বাবা বাবা, তুমি এসেছো তোমার প্রয়োজনে? তাই বলছে, এই যে শোনো সামনে গো, তোমাকে একটা সুন্দর কথা বলি, বুঝেছো? মন দিয়ে শুনবে। ও মাইরা, এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকতো। সেই ব্রাহ্মণ তার ব্রাহ্মণীকে বড় ভালোবাসতো। এখন ভিক্ষা করাই হলো তাদের একমাত্র কাজ। তা ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে প্রত্যেকদিন পাড়ায় ভিক্ষা করে ভিক্ষা পাই না, তা আজকে একটু দূর দেশে ভিক্ষা করতে যাব। তা তার স্ত্রীর কাছে এসে বলছে হ্যাঁ গো ব্রাহ্মণী, প্রত্যেকদিন এক জায়গায় ভিক্ষা করে ভিক্ষা হয় না, তা আজকে আমি একটু কিছুদিনের জন্য দূর দেশের উদ্দেশ্যে ভিক্ষা করতে যাব। বলছে তুমি তো আমাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারো না, তাই তোমার কাছে একটা চিত্রপট দিয়ে গেলাম। তা যতদিন আমি না থাকবো ততদিন তুমি আমার এই চিত্রপট রূপ স্বামীকে তুমি সেবা দেবে, মানে ছবিতে তুমি সেবা দেবে। আর যখন আমি ফিরে আসবো ওই চিত্রপট রূপ স্বামীকে দূরে সরিয়ে রেখে আমাকে কাছে টেনে নেবে। তাই এইভাবে ব্রাহ্মণ যখন ভিক্ষায় চলে গেল মা, বহুদিন পর ব্রাহ্মণ আজকে ঘরে ফিরে এসেছে। এই যে ও সামনে গো, এদিকে এসো। তা আজ যখন তার স্বামী ফিরে এলো ঘরে, তা বলো তো ব্রাহ্মণীর এখন কি কর্তব্য? গোবিন্দ বলছে কেন? হ্যাঁ হ্যাঁ, সে তো সোজা কথা, চিত্রপট রূপ স্বামীকে সরিয়ে রেখে নিজের স্বামীকে কাছে টেনে নেওয়া দরকার। সঙ্গে সঙ্গে গোপীগণ বলছে বধূ, আজ তুমি তো তোমার কথায় ধরা পড়ে গেছো, ধরা পড়ে গেছো। এতদিন আমরা চিত্রপট রূপ স্বামীর সেবা করেছি, আজ তুমি আমাদের দরজার শিকল নাড়া দিলে। নাড়া দিলে
মধুর মুরলী বাজিয়ে গভীর বনে এনে তুমি আমাদেরকে বলছো আমরা কেন এসেছি। সখীগণ নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। গোবিন্দ বলছে দেখো তোমরা শান্ত হও, আমি তোমাদের এতক্ষণ ধরে পরীক্ষা করছিলাম আমার প্রতি যে ভালোবাসা যে প্রেম তোমাদের জন্মেছে সেটা কতটা আসল আর কতটা নকল। বলছে বধূ কি দেখলে তুমি, সবটাই আসল। তা মায়েরা আজ এদিকে সখীদের সঙ্গে গোবিন্দ আমার কথোপকথন করছে, আর ওদিকে রাধারানী নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। কেন? গোবিন্দের মুরল ধ্বনি শ্রবণ করে রাস মঞ্চে আসবে বলে রাধারানী নিজেকে সাজাচ্ছে। কেমন করে? মহাজন বলছে দেখো দেখো আজি রাই সাজে বাঁশি বাজে না পড়িল বাঁশি বাজে না পড়িল সাজিতে কিনা সাজে সবই হইল ভুল, কিনা সাজে সবই হইল ভুল, কি সাজিতে কিনা সাজে সবই হইল ভুল। বলি কি কিনা সাজে সবই হইল ভুল, মুকুরিয়া চুরে রাই বাঁধে কে শোভা, মুকুরিয়া সুরে রায় বাঁধে কে সভায়। বাবা আসে মুকুরি মানে কি মা? মুকুরি মানে কি? আয়না। তাহলে আমরা যখন চুল বন্ধন করি কি দিয়ে বাঁধি? চিরুনি দিয়ে, তাই তো? কিন্তু গোবিন্দের প্রেমে আমার রাধারানী এমন বিবর হয়েছে আজকে চিরুনি না, আজকে আয়না দিয়ে নিজের চুল আশ্রাচ্ছে। তাই মহাজন বলছে দেখো দেখো মুকুরিয়া চুরে রাই বাঁধে কে শোভা, আর মুকুরিয়া চরে রাই বাঁধে সবাই, আরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে মালা না করে আজ পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, করে তেন পুর পরে কঙ্কন করে পা, করে তেন পুরো পরে কঙ্কন পরে পায়, করে তেন পুর পরে কঙ্কন করে পায়, আর দ্বিগুণ কুম পরে কঙ্কন করে তাই, গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হাত, গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হাত, আজ গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হাত, গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হাত, বংশী বদনে কাহে যায় বলে হারি, যাই বলে হারি, বংশী বদনে কাহে যায় বলে হারি, বংশী বাদনে কাজে যাইব নিহারি, এমন প্রেম না হইলে মিলে কি মুরারি, আরে মিলালে মুরারি, আরে এমন প্রেম না হইলে মিলে কি মুরারি, আরে এমন প্রেম না হইলে মেলে কি মুরারি, মিলে না মেলে না মেলে না, মিলে না, মেলে না মেলে না, এমন প্রেম না হইলে মিলে না, মিলে না, আমার প্রেমে না হইলে মেলে না, এমন প্রেম না হইলে মিলে না, মিলে না, বলি এমন প্রেমে না হইলে মেলে না মেলে না, এমন প্রেম না হইলে মিলে না, মিলে না। আর আমার প্রেমে না হইলে মেলে না মেলে না, তাই রাধারানী নিজেকে সাজালো কেমন করে মা? মানে আজকে চরণের নুপুর কোথায় পড়েছে? করে মানে হাতে, আর এই করের কঙ্কন কোথায় পড়লো? পায়ে। তা কেমন ভাবে সেজেছে বুঝেছো মা? গোবিন্দ অনুরাগে যে পাগল হয় এমন ভাবে পাগলিনী হয়ে যায়, তেমন ভাবে নিজেকে সাজিয়ে রাধারানী তার বধূর কাছে এসে দাঁড়াল। গোবিন্দ বলছে রাধে আসতে, বলছে শোনো আজকে রাত্রিতে আমি সবার মনোবাঞ্ছা পূর্ণ করবো। বলছে হ্যাঁ বধূ, তাহলে আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি রাসচক্র নির্মাণ করো। এই গোবিন্দ কি করলেন? বহু মূল্যবান রত্ন দিয়ে আজ গোবিন্দ আমার রাসচক্র নির্মাণ করছে। কি কি দিয়েছে?
মহাজন বলছে দেখো দেখো কাঞ্চন মণিগণ জননীর মাও কাঞ্চনমণি কেন জননীর আরে কাঞ্চন মণিগণ জননীর মঙ্গল রমণী মণ্ডল সাজে আর রমণী মণ্ডল সাজে রমণী মণ্ডল সাজে আর রমণী মণ্ডল সাজে রমণী মণ্ডল সাজে আরে রমণী মণ্ডল সাজে মাঝহি মাঝ মহামর কত আরে মাঝহি মাঝ মহামর কত শত শ্যামল নটবর রাজ রে আর শ্যামল নাট বড় রাজ রে শ্যামল নটবর রাজ রে আরে শ্যামল নট বড় রাজ রে বড় ভ্রমরি কত গুণ গুণ গাও মরবমরি কত গুণ গুণ গাওত মুগধল গোবিন্দ দাস রে জল গোবিন্দ দাস রে মুগধল গোবিন্দ দাস রে মুকুধল গোবিন্দ দাস রে মুগধল গোবিন্দ দাস রে আরে মুকুধল গোবিন্দ দাস রে কাঞ্চন মণিগণ জননীর মা রমণী মণ্ডল সার আজকে বহু বহু মূল্যবান কাঞ্চন মণিগণ দিয়ে আজ রাজচক্র আমার গোবিন্দ নির্মাণ করলেন আর সেই রাজচক্র নির্মাণ করে এবার আমার গোবিন্দ কি করলেন আজকে গোপীগণ নিয়ে আজকে রাসমঞ্চের নৃত্য আরম্ভ করল এই যে বোনেরা উঠে এসো আসো আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ এই তো কি সুন্দর করে আমার রাধারানী সেজেছে দেখেছো মা খুব ভালো লাগছে বাহ এই, এই যে এসো লজ্জা পেতে হবে না আমি আছি তো আসো ও মাইরা গোবিন্দ আমার রাসমঞ্চে নৃত্য আরম্ভ করলো কেমন ভাবে নগর টেরে টেরে হেরায় রায় পায়া নাগর টেরে টেরে হরায় রায় বাজান নগর টেরে টেরে হরায় রায় বয়ান নাগর টেরে টেরে হরায় রায় বাজান ও নগর টেরে টেরে হরায় রায় বয়ান নাগর টেরে টেরে হরায় রায় বাজান যেথে গোপী লইয়া যশোদানন্দ আর জুটে জুটে গোপিলয়া যশোদানন্দ আরে যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ যুথে যুথে গোপিলয়া যশোদানন্দ রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ রাজলীলা বৃন্দাবনে কল্যাণ বৃন্দাবনে কইল বলি রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ নগর টেরে টেরে হেরায় রায় বয়ান নাগর টেরে টেরে হরায় রায় বাজান ও নগর টেরে টেরে হেরায় রায় বয়ান বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী ঘরে গোপী করিয়া মণ্ডলী আরে হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী মাঝে মাঝে নৃত্য করে যশোদা বনমালী মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা বনমালী মাঝে মাঝে নৃত্য করে যশোদা বনমালী
সাগর টেনে টেনে হেরায় রায় বয়ান রায় বয়া সাগর টেনে টেনে হেরায় রায় বয়ান বাবা খুব সুন্দর, হ্যাঁ? বাহ, খুব ভালো হয়েছে, বসো বসো। ও মায়েরা, এই যে আস্তে আস্তে আরে বসো 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 দেখো কি সুন্দর ছোট ছোট মেয়েরা নৃত্য করলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। বড়দের এত বেশি ভয়, তাই না মা? কেমন নাচবো, কেমন লাগবে, কেমন দেখাবে, অত চিন্তা করতে নেই মা। ভগবানকে নাচ দেখাতে গেলে তার জন্য কিন্তু অনেক কৃপা পেতে হয়। এত লজ্জা পেলে হবে না মা। নৃত্য যখন করতে ডাকবো তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? তা আজকে যখন সবাই গোপীকে নিয়ে একসঙ্গে নৃত্য করছে, সখীরা আসে বলছে, এই যে অসন্নাগণ, এই এমন ভাবে সবাই যদি একসঙ্গে নাচো বুঝবো কেমন করে কে ভালো নৃত্য পটিয়সী? হ্যাঁ, তা শোনো, আজকে একসঙ্গে নাচলে হবে না, পৃথক পৃথক নাচতে হবে, বুঝেছ? আলাদা আলাদা নাচতে হবে। তা আমাদের রাধারানী নৃত্য পটিয়সী, তা আমাদের রাধারানী নৃত্য করবে, কিন্তু তার আগে তোমাকে নাচতে হবে। কিন্তু যেমন তেমন ভাবে নাচলে হবে না, তার আগে শর্ত আছে। কি বলছি? শর্তটা কি? শোনো সামনে গো, বাঁকা সামনে তোমাকে নাচতে হবে, জিগে দাঁড়ছেন না খেটা থগরু গরু লাগছে নিছা, জিগে দাঁড়ছেন না খেটা থগরু লাগছে নিছা, জিগে দাঁড়ছেন না খেটা থগরু গরু লাগছে নিছা, জিগে দাঁড়ছেন না খেটা থগরু লাগছে নিছা। ধা ধা। এই যে স্যার, তুমি যখন নৃত্য করবে, শোনো শোনো, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, না নড়িবে গন্ড মন্ড নুপুরের কড়াই, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, তোমার না নড়িবে গন্ড মন্ড নুপুরের কড়াই, না নড়িবে তোমার, না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার 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 না নড়িবে বনমালা বুঝিব বড়াই, জিগে দাঁড়ছেন না খেটা থগরু লাগছে নিছা, জিগে দাঁড়ছেন না খেটা থগরু লাগছে নিছা, জিগে দাঁড়ছেন না খেটা থগরু লাগছে নিছা। ধা ধা। এই যে শ্যাম, তুমি যখন নৃত্য করবে, হ্যাঁ, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি নয়নের ফল, না নড়িবে নাশানমতি। বলছে এই যে শ্যাম, তুমি যখন নৃত্য করবে, শোনো শোনো, এই যে তোমার ঘন্টা যেন নড়ে না শ্যাম, ঘন্টা জানো নরে নারে, ঘন্টা যেন নড়ে না তোমার শ্যাম, ঘন্টা যেন নড়ে না শ্যাম, এমন ভাবে নাচবে তুমি, ঘন্টা যেন নড়ে না শ্যাম। এমন ভাবে নাচবে তুমি, ঘন্টা জানো নরে নারে, ভাবে নাচ। সঙ্গে সঙ্গে বধূ বলছে, এই যে অগোপিকা, এই সামনে এসে এই ভালো আসো। করে নাচবি। বলছে অগোপিকা, আমার কোটি তটে যে ঘন্টা বাঁধা আছে তোমরা কেমন করে জানবে? হ্যাঁ হ্যাঁ, বলছে জানবো না বধূ, সারাদিন তো কোথায় বসে থাকো? গাছের মহক ডালে। ওই যমুনা দিয়ে যখন জল নিয়ে গেছি, তুমি যখন গাছের মহক ডালে বসেছিলে, আমরা সব দেখে নিয়েছি। আসলে মা গোপাল ছোটবেলায় এত দুষ্টু ছিল, পাছে এখানে ওখানে চলে যায়, তাই মা কোটি তটে এক ঘন্টা বেঁধে রেখেছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, দেখো এইভাবে কিন্তু নৃত্য করা যায় না। বলছে শুধু এখানেই শেষ নয়, উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করব লীল। যদি যিন রায়কে দিব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখবো দক্ষিণী শুনে হাসি।